হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আমি ভালো নাই। এখন বাজে 10টা আর আমি ঘুম থেকে উঠছিলাম সকাল 7টা বাজে, কিন্তু আবার শুয়ে পড়ছি। আমার প্রচন্ড গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়ে না, ঠান্ডা, কিন্তু নাক পরিষ্কার, চোখ দিয়ে পানি পড়তেছে। তো এইমাত্র মায়ে ডাইকা গেল ভাত খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি কতটুকু কমপ্লিট করতে পারবো এটা সামনেই দেখতে পারবেন। আমিও শিওর দিতে পারতেছি না, তো দেখা যাক। সবাই আমার জন্য দোয়া করবেন। জ্বর আসলে হয়তো আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম না। আর দেখেন সকালবেলা মা এটা কি বেঁধে দিছে, এটা নাকি একটা ওষুধ। মাথা ঘুরাইতেছে, হাঁটতাম পারতেছি না। কালকে রাইতে বাড়িতে আসার সময় আমি চুল কাটছিলাম, তখন এই প্যান্টটা এখানে রাইখা দিছি আজকে সকালে ধোয়ার জন্য। আর একটা গেঞ্জি পরছিলাম, কারণ আমার অনেক শীত করতেছিল, এই শার্টের ভিতর একটা গেঞ্জি পরছিলাম, তো এটি রাইখা দিছিলাম আজকে ধোয়ার জন্য। কিন্তু এই জ্বর আর ঠান্ডায় আমার ধুয়ে ফেলতেছে। আমার ভাল লাগতেছে না। এখনো আমি ব্রাশ করি নাই, মুখ ধুই নাই। তো মুখ ধুইয়া খাওয়া দাওয়া কইরা তারপর আপনাদের সামনে আসতেছি, কারণ আমি এখন খালি গায়ে। আর দেখেন পেস্টও শেষ হয়ে গেছে, পেস্ট পুরা খালি। তো আমি দেখি এমনিতেই একটু ঘষামাজি করে মুখ টুক ধুয়ে ফেলবো। আমি আসলে নিজেও জানি না আমার শরীরের ভিতর এখন কি চলতেছে, কারণ আমাদের 7 জন ফ্যামিলি মেম্বার থেকে 5 জনের শরীরে জ্বর ঠান্ডার এই প্রাদুর্ভাব দেখা দিছে। তো এখন আমি খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়ার পরে আপনাদের সামনে আসতেছি। আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না এই কয়টা ভাত খাওয়া। যেগুলো মাখছি ওইগুলো খেয়ে দিয়ে শেষ করতে পারি কিনা। দেখেন গাইজ, আমার ওষুধও প্রায় শেষ। গাইজ, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, মনে হয় বৃষ্টি নামবো। এটি সব লইবো এই খোয়ার রূপে। লাস্ট কবে আমার এরকম জ্বর আসছে আমি নিজেও জানি না। 1 বছরের ভিতরে তো এরকম কোনো জ্বর আসে নাই, কিন্তু 2 বছর আগে আমার আবার ডেঙ্গু হয়েছিল। তো ওইখানে আমি 14 দিন পর্যন্ত হাসপাতালে ছিলাম। তো জ্বর কম হোক বা বেশি, সব সময় খারাপ লাগে। আমি এখন দেখি একটু রেস্ট নিব, বাইরে বৃষ্টি হইব। আমাদের লাকড়িগুলো এখানে আইনা জমা করতেছে যাতে না ভিজা যায়, কারণ পুরো বৃষ্টির দিনে অনেক কষ্ট করে এই লাকড়িগুলা শুকানো হয়েছে। এখন আস্তে আস্তে সুদিন, শীতের দিন, তো লাকড়িগুলা যদি ভিজা যায় তাহলে আবার শুকাইতে হইব। তো আমার আপাতত এই বিষয়ে কোনো কিছু বলার নাই, কারণ আমার অবস্থায় অনেক খারাপ। গাইজ দেখেন আমি এখন কি খাইতেছি, চাইল ভাজা দিয়া পেঁয়াজ মরিচ তেল দিয়া। আমার কাছে অন্য কিছু ভালো লাগুক আর না লাগুক, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। জ্বরের মোহ, এটা অনেক ভালো লাগে। কারণ এমনিতে তো আমি কিছুই মুখে দিতাম পারতাছি না, আর এইটা আমার কাছে বেস্ট লাগতেছে। আর এটা আমার বানা দিছে আমার আম্মা। সকালবেলা থেকে আকাশটা অনেক কালো করে রাখছে, অবশেষে বৃষ্টি পড়তেছে। এখন পর্যন্ত বৃষ্টি হইতেছে, থামার কোনো নাম নাই, হালকা হালকা হইতেছে। অনেকক্ষণ আগে আমি কাপড় ভিজাইছিলাম, তো এই কাপড়গুলো এখনো ধুইতে পারতাছি না। তো সকালবেলা আপনারা সবাই দেখছিলেন আমার অবস্থা কিন্তু অনেক খারাপ ছিল, আমি হাঁটতে পারতাম না ঠিক মতন। তারপর ওষুধটা খাওয়ার পরে আমি মোটামুটি সুস্থ, আর শরীরটা একটু দুর্বল, কিন্তু এইটাও ঠিক হয়ে যাইব। আর আমি দেখেন, যখন সুস্থ হয়েছি তখন আমি কাপড়টা ভিজাইছিলাম, মাঝখান দিয়া দুপুরে বৃষ্টি ছিল না। এরপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নাই। যদি এই বৃষ্টিতে গিয়ে আবার ভিজি তাইলে তো নির্ঘাত আবার ঠান্ডা জল লাগবো। তো আপাতত আমি চাইতেছি না যে ভিজতাম। আর আমাদের বাড়িতে প্রায় সবারই জ্বর ঠান্ডা। আমাদের ফ্যামিলি মেম্বার 7 জন থেকে 5 জনেরই জ্বর, আমার আব্বার ভাবির ভাইয়ার আমার আর আমার ভাতিজার
তো আমার মারও নাকি শরীরটা অনেক খারাপ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেন। আজকে তেমন কিছু দেখাইতে না পারলেও আজকে কিন্তু ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো একটা লাইক দিলে আমি অনেক খুশি হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।